1929, ঠিক আছে। এদের মধ্যে কে বেসিক্যালি বোম ছুঁড়ে মেরেছিল, ঠিক আছে? দুজন, একটা হচ্ছে ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, রাজগুরু, আর বোথ এ এন্ড বি। এদের মধ্যে কি কারেক্ট আনসার হবে? আচ্ছা, 73% কারেক্ট আনসার আসছে। চলো এখান থেকে একটু ভালো করে বুঝি। তো এরা দুজন ছিল, একটা হচ্ছে ভগৎ সিং, একটা হচ্ছে বটুকেশ্বর দত্ত। একবার লিডার বোর্ড দেখে নাও, মনীষা হোক, সেগুলোকে লিখে রাখো, মানে তুমি জানো না এগুলোই এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, আমরা কয়েকটা জিনিস বোঝার চেষ্টা করি। প্রথমে HSRA, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন, কত সালে তৈরি হয় বলো? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন 1928 আমরা। গুড ইভিনিং, আমি আজকেই বলতে যাচ্ছিলাম সৌম্য, অনেকদিন পরে ক্লাসে আসছো। হ্যাঁ, আজকে আমি অ্যাকচুয়ালি আমার মোবাইলে সবার নাম্বার, যাদেরই নাম্বার সেভ হয়ে রয়েছে, কারোর নাম্বার আর দেখতে পাচ্ছি না আমি। ভগবান জানে কি হয়েছে, সবার নাম্বার আসছে কিন্তু নেম আসছে না, অথচ নেম সেভ আছে সবার। বুঝতে পেরেছো? তো এটা কেন হচ্ছে, কোনো আইডিয়া আছে কারো? তোমাদের হয়েছে এর আগে এরকম? তো সবার কি হচ্ছে, সবার নাম্বার শো করছে, কারোর নেম শো করছে না। তো যতক্ষণ না কেউ নেম লিখছে ততক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারি না ওটা কার নাম্বার থেকে অ্যাকচুয়ালি মেসেজ আসছে। তো ওই একটা প্রবলেম হচ্ছে, আর খুঁজেও পাচ্ছি না, নাম সার্চ করে খুঁজেও পাচ্ছি না কাউকে। ধরো কাউকে মেসেজ করার দরকার আছে, তার নাম সার্চ করে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, হবে হয়তো, তাহলে রিবুট করতে হবে। যাই হোক, HSRA 1928 এটা হয়। আর লাহোর কনস্পিরেসি কেস এটা কত সালে হয় বলো? লাহোর কনস্পিরেসি কেস এটা কত সালে হয়? তো লাহোর কনস্পিরেসি কেস হয় 1929-এ, লাহোর কনস্পিরেসি কেস হয়, ঠিক আছে। আর ফরওয়ার্ড ব্লক কত সালে তৈরি হয় বলো? ফরওয়ার্ড ব্লক কত সালে তৈরি হয়? এটা হচ্ছে 1939-এ হচ্ছে ফরওয়ার্ড ব্লক হয়। হলো ক্লিয়ার? এটা জিজ্ঞেস করে। আর রাইয়ত সভা কবে তৈরি করা হয়? রাইয়ত সভা এটা আমরা কবে পাই? তো এটা দেখো 1933-তে রাইয়ত সভা তৈরি করা হয়, ঠিক আছে। আর গ্রেট ক্যালকাটা কলিং কবে হয়? গ্রেট ক্যালকাটা কলিং, তো এটা দেখো 1946-এ দ্য গ্রেট ক্যালকাটা কলিং কিন্তু হয়। হলো? তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? ডি হয়ে যাবে কারেক্ট আনসার। On September 20, 1932, Mahatma Gandhi began a Great Calcutta Calling কিন্তু হয়। হলো? তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? ডি হয়ে যাবে কারেক্ট আনসার। On September 20, 1932, Mahatma Gandhi began a fast unto death in Jarbeta jail. Against কিসের এগেইনস্টে জারবেটা জেলে বেসিক্যালি করেছিল? আনসার করো। কটা কোশ্চেন হলো, কি করে বলি বলো? দাও। আচ্ছা, এইটার আনসার বিভিন্ন জায়গাতে বিভিন্ন আছে। কোথাও তুমি সি অপশনটাকে কারেক্ট দেখতে পাবে, কোথাও তুমি ডি অপশনটাকে কারেক্ট দেখতে পাবে, তাই তো নাকি না বলো? দেখবে এটা বিভিন্ন জায়গাতে কারেক্ট আনসার আছে। না, একটা জিনিস বোঝার চেষ্টা করো, এখানে কোশ্চেনটা কি বলেছে, 1932-তে গান্ধীজির যে ফার্স্ট আনটু ডেথ করেছিল, তো এটার মেন রিজন কি, তাই তো? কিন্তু এখানে মেনটা লেখাই নেই, দেখো এখানে অ্যাকচুয়াল রিজনটা কি লেখাই নেই, যে মেন রিজন বা অ্যাকচুয়াল রিজন কি রয়েছে এটা লেখা নেই। যদি দেখো, গান্ধীজি কিন্তু মেন উদ্দেশ্য ছিল কিন্তু এইটা, সি কিন্তু মেন উদ্দেশ্য ছিল, কিন্তু এখানে যেহেতু এখানে মেন কিছু লেখেনি, তাই জন্য সেক্ষেত্রে আমি ডি অপশন দিয়েছি। কারণ কি দেখো, সত্যাগ্রহীদের উপর প্রচুর পরিমাণে রিপ্রেশন হচ্ছিল, যারা ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ করছিল তাদের উপরে ব্রিটিশ সরকার প্রচুর পরিমাণে অত্যাচার করছিল, তাই না? আর উল্টো দিকে গান্ধী আরউইন প্যাক্ট যেটা সাইন হওয়ার কথা ছিল, সেটাতেও কোনো কিছু রিপ্লাই আসেনি ঠিক মতো করে, তাই না? হ্যাঁ কিনা বলো? আর এদিকে কাস্টের তো প্রবলেম চলছেই, সো দ্যাটস ওয়াই ডি দিয়েছি। বোঝা যাচ্ছে কি বললাম? ইমিডিয়েটলি বা অ্যাকচুয়াল রিজন যদি বলে তাহলে কিন্তু সি অপশনটাকেই দেবে, ঠিক আছে, আর আদারওয়াইজ ডি কে দেবে। গুড ইভিনিং, ওকে অরণ্য, বেশ হলো, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ 1932 থেকে স্টার্ট হয়ে গেছিল, তাই না? আর যেটা আমরা 32-তে, কারণ কি 30-এর ফেলিয়ারের পরে আমরা পড়েছিলাম না, 1930-এ যখন ফেলিয়ার হয়ে যায় সিডিএম মুভমেন্ট, তারপরে গান্ধীজি বলেছিল না যে রিজিওনাল বেসিসে আন্দোলন করো তবেই যদি কিছু হয়, তাই না? তো ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ স্টার্টিং পয়েন্ট যদি দেখো 1932 থেকে। বোঝা গেল কি বললাম? আচ্ছা চলো নেক্সট দেখি। এই কোশ্চেনটা বলো কি বলেছে। The first constitutional measure introduced by the British in India which worked till the framing of the Indian Constitution. এখানে বলেছে কোন অ্যাক্টের দ্বারা সেটাকে আমরা পাই। প্রথম দেখো কোশ্চেনটা ভালো করে বুঝো, প্রথম কনস্টিটিউশনাল মেজার বলেছে না। কনস্টিটিউশনাল মেজার কি জিনিস, মানে কোন অ্যাক্টের সাহায্যে আমরা কনস্টিটিউশনকে নতুন করে ডেভেলপ করতে স্টার্ট করেছি।
আচ্ছা, এবার আমরা কয়েকটা কোশ্চেনের রিভিশন করব। যদি তোমাকে বলা হয় নানা পাতিল এ কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? নানা পাতিল বলো, এ কোথাকার কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? নাম বলো। নানা পাতিল। তো নানা পাতিল হচ্ছে সিডিএম মুভমেন্টের সঙ্গে কানেক্টেড ছিল। কোথায়? এটা হচ্ছে সাতারা, মনে রাখো। সাতারাতে সিডিএম মুভমেন্টের সঙ্গে নানা পাতিল কিন্তু কানেক্টেড ছিল। আর যদি তোমাকে বলা হয় চৈতু পান্ডে, চৈতু পান্ডে এ কোথাকার সঙ্গে কানেক্টেড ছিল? তো মনে রাখো চৈতু পান্ডে হচ্ছে বালিয়া। হলো, চৈতু পান্ডে কোথায়? এটা হচ্ছে বালিয়া। আর নানা পাতিল হচ্ছে তোমার সাতারা। হলো, ক্লিয়ার হয়েছে? আরেকটা কোয়েশ্চেন খুব জিজ্ঞেস করে তোমাকে, সেটা হচ্ছে যে দেখো এই কোয়েশ্চেনটাও খুব এই টাইমলাইন পিরিয়ডের মধ্যে খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যদি তোমাকে জিজ্ঞেস করে যে 1930, ক্লিয়ার হয়েছে? আরেকটা কোয়েশ্চেন খুব জিজ্ঞেস করে তোমাকে, সেটা হচ্ছে যে দেখো এই কোয়েশ্চেনটাও খুব এই টাইমলাইন পিরিয়ডের মধ্যে খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যদি তোমাকে জিজ্ঞেস করে যে 1932 তে আরেকটা আন্দোলন অন্য একটা জায়গাতে হচ্ছিল, কোন আন্দোলন? 1930 থেকে 32 এর পিরিয়ডে শুধুমাত্র আমরা সিডিএম মুভমেন্টকে পাইনি, আরেকটা কোন আন্দোলন হয়েছিল বলো? বলো কোন মুভমেন্ট হয়েছিল? দ্যাট ইজ চিটাগাং মুভমেন্ট। মনে রাখো এটাও কিন্তু এই পিরিয়ডেই কিন্তু হচ্ছিল, তাই না? চিটাগাং মুভমেন্ট এই পিরিয়ডে আমরা দেখতে পেয়েছিলাম। হলো, এই 1930 থেকে 32 এর পিরিয়ডে। হলো, আচ্ছা বলো তো সিয়ারাম, সিয়ারাম মুভমেন্ট এটা কোথায় হয়েছিল? এই সময় হয়েছিল সিয়ারাম মুভমেন্ট। সিয়ারাম মুভমেন্ট কোথায় হয়েছিল বলো? তো মনে রাখো সিয়ারাম মুভমেন্ট হয়েছিল কিন্তু বিহারে। ঠিক, আমি কি বলেছিলাম? আফটার 1920 নন কোঅপারেশন মুভমেন্ট চলে যাওয়ার পরে রিজিওনাল বেসিসে আন্দোলন স্টার্ট হয়ে যায়। তো 20 পর থেকে তুমি রিজিওনাল দলগুলোর নাম দেখতে পাবে, কুকা মুভমেন্টের কথা শুনতে পাবে, পাঞ্জাবে যেটা হয়েছিল, যদিও অনেক কানেক্টেড বলছি, বুঝতে পারলে কি বললাম? ঠিক একইভাবে সিয়ারাম মুভমেন্টের কথা বুঝতে পারবে যেটা বিহারে হয়েছিল, চিটাগাং আরমারির কথা বুঝতে পারবে যেটা হচ্ছে তোমার বাংলাদেশে হয়েছিল, তাই না? এগুলোর নাম কিন্তু শুনতে পাবে যেগুলো কানেক্টেড ছিল। এছাড়াও তুমি দেখবে তাম্রলিপ্ত মুভমেন্ট, তাই না? তাম্রলিপ্ত মুভমেন্টের নামও শুনতে পাবে। কে ছিল বলো তাম্রলিপ্ত মুভমেন্টে? সতীশ সামন্ত, তাই তো? সতীশ সামন্তকে পেয়ে যাবে যে হচ্ছে তোমার তাম্রলিপ্ত মুভমেন্ট করছিল। হলো, এটা জিনিস বুঝতে পারছো? আর এই সময় আরেকটা জিনিস খুব সুন্দর হয়েছিল এই পিরিয়ডেই, মানে তাম্রলিপ্ত মুভমেন্ট হচ্ছিল যখন বা এইগুলো যখন হচ্ছিল তখন আরেকজন, আচ্ছা এই তাম্রলিপ্ত মুভমেন্টের সঙ্গে আরেকজন পার্সনের নাম কানেক্টেড আছে, কে বলতো? একটা তো সতীশ সামন্ত হয়ে গেল, আরেকটা কে ছিল বলো? একটা সুশীল চন্দ্র ধারা, তাই না? এটাও তোমরা জানো। কিন্তু আরো একজন ছিল, তার নাম হচ্ছে অজয় মুখোপাধ্যায়। মনে রাখো অজয় মুখোপাধ্যায় কিন্তু এই দুজনকে ধরে নেওয়ার পরে এই কিন্তু মুভমেন্টটাকে কন্টিনিউ করে। এই নামগুলো জিজ্ঞেস করে দেবে, দিয়ে বলবে কোন মুভমেন্টের সঙ্গে কানেক্টেড বলো, বাস তোমার কিন্তু খেলা খতম, টাটা বাই বাই হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, আরেকটা বলো তো, কংগ্রেসের লখনৌ অধিবেশন, কংগ্রেস লখনৌ অধিবেশন কবে হয়? কবে হয় বলো? 1916 হয়। ঠিক, 1916 সালে কংগ্রেসের লখনৌ অধিবেশনের পরে এরপরে লখনৌতে কবে অধিবেশন হয়েছিল? কোন ইয়ারে অধিবেশন হয়? তো জেনে রাখো 1936 কিন্তু লখনৌতে কংগ্রেসের অধিবেশন হয়। 1936 সালে জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশন হয়। আর এই দিন একটা রেজলিউশন পাস হয়েছিল। কোন রেজলিউশন? 1936 একটা রেজলিউশন পাস হয়, দ্যাট ইজ কংগ্রেস কিষাণ মুভমেন্ট। মনে রাখো সারা ভারত জুড়ে কিষাণ মুভমেন্ট স্টার্ট হয়েছিল এই 1936 থেকে। চলো নেক্সট কোশ্চেন দেখি। On account his difference with the Gandhiji, Subhash Chandra Bose has resigned the presidency of Congress and organized a new party called, easy question, হ্যাঁ, যেটা পরবর্তীকালে কিষাণ সভা হয়। ঠিক, তাও ভুল করলে অনেকে, এক্ষুনি ক্লাসে করালাম। তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? ফরওয়ার্ড ব্লক। কত সালে হয়েছিল ফরওয়ার্ড ব্লক? ফরওয়ার্ড ব্লক কত সালে হয় বলো? 1939 হচ্ছে ফরওয়ার্ড ব্লক হয়। আর কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কবে হয় বলো? কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি 1934 হচ্ছে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি হয়। হলো, নেক্সট দেখো, এটা তো আরো ইজি কোয়েশ্চেন, হ্যাঁ কিনা বলো? এইসব কোয়েশ্চেন পেয়ে গেলে তো জেনে রাখবো পিএসসি তোমার উপর দয়া করে দিয়েছে, তাই তো? ঠিক বলছি কিনা? দাও। আচ্ছা, এটা কমপ্লিট। তাহলে এক্ষুনি বললাম ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ কবে হয়েছিল, একটু বলে দাও। ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ 1932 এর এন্ড থেকে স্টার্ট হয়। হলো, আর যদি বলা হয় সিডিএম মুভমেন্ট কবে উইথড্র করে দেওয়া হয়?
সিরিয়াম মুভমেন্ট উইথড্র কবে হয়? 1934 থেকে। 1934 এ গিয়ে উইথড্র হয়। মাথা ফাটিয়ে দেবো বলে দিলাম। 32 1934 এ গিয়ে সিরিয়াম মুভমেন্ট উইথড্র হয়। ঠিক আছে। আর যদি তোমাকে বলা হয় যে একজনের নাম ছিল ইয়েস আলী ব্রাদার্স, কোন মুভমেন্টের সঙ্গে কানেক্টেড? আলী ব্রাদার্স, এটা হচ্ছে খিলাফত মুভমেন্টের সঙ্গে আলী ব্রাদার্স কানেক্টেড ছিল। হলো ক্লিয়ার? খিলাফত মুভমেন্টের সঙ্গে আমরা আলী ব্রাদার্সকে দেখতে পাই। হলো। আর যদি তোমাকে বলে হলো আর আর ইয়েস 14 দফা দাবি, এটা কত সালে আছে বলো? বা 14 পয়েন্ট প্রোগ্রাম, এটা আছে 1940 তে। ক্লিয়ার? 1940 সালে আমরা 14 দফা দাবিকে পাই। তাহলে এটা কারেক্ট আনসার হয়ে যাবে সি। বলো এ তো এটা আছে 1940 তে। ক্লিয়ার? 1940 সালে আমরা 14 দফা দাবিকে পাই। তাহলে এটা কারেক্ট আনসার হয়ে যাবে সি। বলো এ তো বাচ্চাদের কোয়েশ্চেন, তো এক্ষুনি আনসার করা উচিত। আচ্ছা বলো তো ইন্ডিয়ান বাহ 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 37% মাত্র। তো এটা হচ্ছে স্কোর। পারমিতা, সালমা, সমনা, মনীষা, শুভম, সীমা, কুকুমণি, বিশ্ব, রিমি, শুভ্রা। বাকিরা বলো স্কোর কোথায়? আচ্ছা এই কোশ্চেনটা কি ভুল করলে গো? কেন ভুল করলে? তো এটা বেসিক্যালি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কথা বলেছে। এটা বেসিক্যালি তৈরি করেছিল কে? এটা জেনে রাখো, এখানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কথা বলে দিয়েছে, তাই না? তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যখন কনভার্ট হয়ে গেছিল না, তখন বেসিক্যালি দায়িত্ব কে নিয়েছিল? ক্যাপ্টেন মোহন সিং নিয়েছিল দায়িত্ব। বুঝতে পেরেছো কি বললাম? ওকে। এর আগেও কিন্তু এই কোশ্চেনটা অনেকবার ডিসকাশন করেছি, তাই না? যে কেন রাসবিহারী বোস প্রথমে ছিল, সেটাই পরবর্তীকালে নাম চেঞ্জ করে জেনারেল মোহন সিং এর কাছে দায়িত্ব চলে যায়, তাই না? আচ্ছা বলতো ইন্ডিয়ান, আমি অ্যাকচুয়ালি একটা নাম মনে করতে পারছি না, যাই হোক পরে না হয় মনে করে বলবো। আচ্ছা আলাদিন ফৌজ কত সালে তৈরি হয়? আলাদিন ফৌজ বা আইএনএ, এটা কত সালে তৈরি হয়? 1900 বলো 1900 কবে? 43 42 লিখছে, তোমাকে ছেড়ে আসবো আমি। 1943 28 অক্টোবর, মনে রাখো। ঠিক আছে, 28 অক্টোবর 1943 তে আলাদিন ফৌজ তৈরি হয়। ক্লিয়ার? আর যদি তোমাকে বলা হয় রেঙ্গুন ডিফেন্স সেন্টার কবে তৈরি করা হয়, এটাও জেনে রাখো আলাদিন ফৌজের সঙ্গে কানেক্টেড। রেঙ্গুন ডিফেন্স সেন্টার এটা তৈরি হয় কবে বলতো? এটা তৈরি হয় মনে রাখো 1944 এ। আচ্ছা এটা 28 অক্টোবর কেন বলছি? দেখো এখানে ভালো করে কোশ্চেনটা শোনো, যে কবে নামটা চেঞ্জ হয়ে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি হয়েছে বলছে, তাই না? তো সেটা হয় 43 20। আচ্ছা এটা 28 অক্টোবর। রেঙ্গুন ডিফেন্স সেন্টার এটা তৈরি হয় কবে বলতো? এটা তৈরি হয় মনে রাখো 1944 এ। আচ্ছা এটা 28 অক্টোবর কেন বলছি? দেখো এখানে ভালো করে কোশ্চেনটা শোনো, যে কবে নামটা চেঞ্জ হয়ে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি হয়েছে বলছে, তাই না? তো সেটা হয় 43 28 অক্টোবর। 28 কি 21, যে কোনো একটা হবে, অক্টোবর মাসে মোটামুটি হয়। কি বলে বুঝেছো? আর যেটা তৈরি হয় সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে, নাম চেঞ্জ করে অক্টোবরে পার্ট নেয়। এটু কমপ্লিট। আর ঝান্সি ব্রিগেড বেসিক্যালি কার আন্ডারে ছিল? ঝান্সি ব্রিগেড, ঝান্সি ব্রিগেড কার আন্ডারে ছিল? এটা হচ্ছে লক্ষ্মী সেহগল। ঠিক আছে, লক্ষ্মী সেহগল হচ্ছে ঝান্সি ব্রিগেড তৈরি করে। হলো। আর যদি তোমাকে বলা হয় এটা মনে রাখো, এখানে খুব ইম্পর্টেন্ট, রশিদ আলী কনস্পিরেসি কেস, এটা কত সালে হয়? রশিদ আলী কনস্পিরেসি কেস হয় 1946 এ। কেন বলতো? কারণ এই একজন ছিল যাকে হ্যাং করা হয়নি, পরবর্তীকালে এর এগেইনস্টে কেস চালু ছিল। বুঝতে পারলে কি বললাম? সেই রশিদ আলীর বিচার বলা হয় এটাকে। আর ইন্টারিম গভর্নমেন্ট আমরা কবে তৈরি করেছি? ইন্টারিম গভর্নমেন্ট কবে তৈরি করেছি? এটাও কিন্তু 1946 এ। এর ডেটও জিজ্ঞেস করে কিন্তু, মনে রাখবে এর ডেট হচ্ছে 2 সেপ্টেম্বর। দেখো এই কোশ্চেন গুলোই ঠিক বলছি কিনা বলো? ঠিক বলছি তো? যে বার্লিন হবে না ব্যাংকক হবে না সিঙ্গাপুর হবে, সবগুলোর নাম যেন জানা জানা লাগছে। পরীক্ষা হলে এই কোশ্চেন গুলোই তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে দেবে। আনসার করো। তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? 87% কারেক্ট আনসার আছে যদিও, এটা কারেক্ট আনসার হয়ে যাবে সিঙ্গাপুর। ঠিক কিনা? দেখো যদি আমি বলবো যারা নতুন আছো, ঠিক বলছি কিনা, যারা নিউ আছো, ঠিক না, যারা নিউ আছো তারা চেষ্টা করো একটু টপিকটাকে কমপ্লিট করেই নিতে, হিস্ট্রির। কি বলে বুঝেছো? আইএনএম এর যে ক্লাসটা আছে,
যে ক্লাসটা আমি করিয়েছি, যদি ক্লাসটা দেখে থাকো তাহলে এই কোশ্চেন গুলো ভুল হবে না, ঠিক কিনা বলো? ক্লাসটা দেখে থাকলে এগুলো ভুল হবে না। তো যদি নতুন আছো তো বেশি ক্লাস নেই। কালকে একজন ফোন করেছিল বেশ, তো বলছে, আমি বললাম, বলছে স্যার আপনার আইএনএম করানো আছে? আমি বললাম হ্যাঁ আইএনএম করানো আছে। বলছে স্যার ওটা আমার একদিন লাগবে ওটা কমপ্লিট করতে। আমি বললাম ওটাতে 70টা ক্লাস আছে, ওই 2 দিন লাগবে। 70 খানা 35খানা করে ক্লাস ডেলি দেখতে হবে, ওই 3 দিন মতো লাগবে। সবশেষে 7 দিনে কমপ্লিট করে ফেলবো স্যার। বুঝতে পারলে কি বললাম? যারা নতুন আছো, পুরোনোরা দেখতে যাবে না, নতুন আছো যারা, আইএনএম ক্লাস দেখে নাও, প্রিলিমস করে দেখিও না, আইএনএম ক্লাস দেখে নাও। ক্লিয়ার? সৌম্য কোয়েশ্চেন বক্সে পাঠাও। স্যার আমি এনটিপিসি সিবিটি 2 দেবো, এগুলো সব সিবিটি 2 এর কোয়েশ্চেন, দেখতে থাকো কন্টিনিউয়াস, যে এক্সামই দাও না কেন এগুলো দেখতে থাকো। এখানে বলছে কস্তুরবাই গান্ধী ডায়েড ইন ডিটেনশন, কালকে এনএইচপিসির এক্সাম হয়েছে, জানো কিনা জানি না, কালকে এনএইচপিসির এক্সাম হয়েছে, পুরো হিস্ট্রি কোয়েশ্চেন। দেখো যা কিছু আমরা ক্লাসে ডিসকাশন করি, ঠিক আছে, সেই কোয়েশ্চেনের সমস্ত কিছু দিয়েছে। এটা আবার ইঞ্জিনিয়ারিং এর এক্সাম, মনে রাখো, ইঞ্জিনিয়ারিং এর এক্সাম, সেখানে জিএস এর কোয়েশ্চেন এসে পুরো হিস্ট্রি, হ্যাঁ, সুলতানি পিরিয়ড থেকে জিজ্ঞেস করেছে, মুঘল পিরিয়ড থেকে জিজ্ঞেস করেছে। তো এরকম আর ভেবো না যে আমি এই এক্সাম দেবো, আমি কোনটা প্রিপারেশন নেবো বলুন স্যার, আমি ওই এক্সাম দেবো, কোথাকার কোন জায়গাটা জিএস রেডি করবো বলুন। ঠিক ভাই, দেখতে থাকো। জীবন আর এর মধ্যে নেই, এবার তোমাকে একটু ডাইভার্সিফাই হতে হবে, এটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, তাই না? এটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন হবে না, ঠিক? আচ্ছা, এরপরে তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে কস্তুরবাই গান্ধী। এটা তো পোল দিইনি না, এটা পোল দাও আগে, দাও। আরে এখানে জেলে ধরে রাখা হয়েছিল, বুঝতে পারলে কি বললাম? আমরা জেলে ধরে রেখেছিলাম, ঠিক আছে, আর এইটাতে মারা গিয়েছিল, ক্লিয়ার? ডায়েড এখানে, আর এখানে আমরা প্রিজনে আটকে রেখেছিলাম। কিছু একটা বার্লিনে রাসবিহারী বোসের সাথে অর্গানাইজেশনটা, ওটা হচ্ছে তোমার কি ছিল, বার্লিনের কমিটিটার নাম জার্মান বন্ধুভাবাপন্ন কমিটি সামথিং কিছু একটা ছিল, তাই না, যেটাকে বার্লিন কমিটি পরবর্তীকালে নামকরণ করা হয়। বুঝতে পারলে? এটা ক্লিয়ার হয়েছে স্যার? হ্যাঁ, মারা যায়। নেক্সট কোশ্চেন দেখো, দ্য মুসলিম লীগ উইথড্র ইটস অ্যাকসেপ্টেন্স অফ দ্য, এটাই ডাইরেক্ট অ্যাকশন ডে কথা বলেছে, তাই না? বেশ ভালো, খুব সুন্দর আনসার এসেছে। তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে আগস্ট 16। আর ডে অফ ডেলিভারেন্স ডে কবে? ডে অফ ডেলিভারেন্স এটা কবে বলে দাও? ডে অফ ডেলিভারেন্স, মনে রাখো, ডে অফ ডেলিভারেন্স হচ্ছে 22শে ডিসেম্বর 1939, হলো? 22শে ডিসেম্বর 1939 হচ্ছে ডে অফ ডেলিভারেন্স। আর ওয়াভেল প্ল্যানের ডেট বলো তো? ওয়াভেল প্ল্যান 1945, এটা সবাই জানে, ডেট বলো? 14 জুলাই ওয়াভেল প্ল্যান, ঠিক আছে, 1945, 14 জুলাই হচ্ছে ওয়াভেল প্ল্যান। আর কুইট ইন্ডিয়া মুভমেন্ট ডেট বলো? 8 আগস্ট কুইট ইন্ডিয়া মুভমেন্ট, হলো? আর সিডিএম মুভমেন্ট ডেট বলো? সিডিএম এটা হচ্ছে 13 মার্চ, 12 মার্চে ডান্ডি অভিযান হয়, আর 13 তারিখ থেকে সিডিএম মুভমেন্ট স্টার্ট হয়, হলো? এই কোশ্চেন গুলো জিজ্ঞেস করে ঘুরিয়ে ফিরিয়ে, এখন তো ডেটই জিজ্ঞেস করবে, আগে তো তাও ইয়ার জিজ্ঞেস করতো, এখন তো ডেটই জিজ্ঞেস করছে, হলো? আচ্ছা, আরেকটা কোশ্চেন এখানে খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ হরিপুরা কংগ্রেস। না, হরিপুরা কংগ্রেস ওটা কি হয়ে যাবে? 1938। আর ত্রিপুরি, ত্রিপুরি কংগ্রেস 1939। ট্রাই করো। ইজি কোয়েশ্চেন, তাও ভুল করলে, হ্যাঁ? আমি এক্ষুনি লিখলাম দ্য গ্রেট ক্যালকাটা কলিং, লিখলাম না? সত্যি কথা বলো, মন কোন দিকে আছে তোমাদের? হ্যাঁ, কোথায় রয়েছে গো? চলো এটা কারেক্ট আনসার দাও। তাহলে এটা কি হবে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে, কিন্তু মনে রাখো এটা কারেক্ট আনসার হয়ে যাবে ক্যালকাটা। দেখো, একটা জিনিস তো অন্তত বুঝতে পারছো যে এত শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, এটা তো অন্তত বোঝা গেছে এতদিনে, নিশ্চয়ই এটা নিশ্চয়ই ক্লিয়ার, ঠিক বলছি কিনা? এইটুকু অন্তত বুঝতে পেরে গেছো যে অ্যাডমিনিস্ট্রেটর হতে গেলে শুধু পড়াশোনা করলে হবে না। হ্যাঁ, পড়াশোনা করে তুমি বড় জোর একটা হয়েও যেতে পারো, গ্রুপ এতে হয়েও গেলে, কিন্তু জেনে রাখো দিনের শেষে তুমি লুজারই থাকবে সারা জীবন, হ্যাঁ কিনা বলো?
কারণ ওই পড়াকু পাবলিক নিয়ে সংসার চালানো যাবে না। আন্ডারস্ট্যান্ড? আজকে আমি দেখছিলাম নিউজ পেপারে একটা আর্টিকেল দেখছিলাম যে নন্দীগ্রামে যে বিডিও আছে সে হচ্ছে বেসিক্যালি পঞ্চায়েত সদস্যকে বাঁচাচ্ছে। পঞ্চায়েত সদস্য প্রায় 1 কোটি টাকার কাছাকাছি ঘাবলা করে দিয়েছে। বুঝতে পারলে কি বললাম? তো বিডিও বলছে আমাকে উপর থেকে প্রেসার আছে, এসডিও ডিএম এর প্রেসার আছে, আমি কিছু করতে পারবো না। ক্যামেরার সামনে বলছে যে এসডিও ডিএম এর প্রেসার আছে, আমি কিছু করতে পারবো না, আমার কাছে অপশনই নেই। আমরা এটা যেহেতু জুরিসডিকশনের আন্ডারে রয়েছে, সবাই দেখাশোনা করছে, এটার ব্যাপারে আমি কোনো আইডিয়া বলতে পারবো না। দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, তুমি একজন অ্যাডমিনিস্ট্রেটর হতে যাবে, ঠিক আছে? তুমি এইটুকু তো অন্তত ক্লিয়ার তোমার থাকা উচিত যে তোমার কি বলা উচিত আর কি বলা উচিত নয়। তুমি পড়াশোনা করে এটাকে ক্যাপচার করতে পারবে? পারবে কি? পারবে না। তোমার স্মার্ট হতে হবে। তুমি এমন কথা বলবে যেন সেই কথাটা অন্য কাউকে আঘাতও দেবে না, অথচ অন্য কেউ নিজে থেকে কিন্তু সেটাকে নিজেকে নেবে। ঠিক বলছি কিনা বলো? ইয়েস অর নো? দেখবে যত পলিটিক্যাল পার্সন, যারা খুব বড় পলিটিক্যাল পার্সন, কখনো দেখবে এরকম কোনো কথা বলবে না যেগুলো ডিরেক্টলি কাউকে সিগনিফাই করে, ইনডিরেক্টলি পুরো জিনিসটাকে দেখানোর চেষ্টা করে। ঠিক না? তুমি বিডিও এসডিও হবে, তুমি ভাবতে পারছো তোমার উপরে কত প্রেশার থাকবে। তোমাকে বলবে যে এই কাজটা আপনি করবেন না, ঠিক আছে, বা এই কাজটা আপনার আপনার কিন্তু কোনো হাত যাবে না, অথচ তোমাকে করতেই হবে, কারণ লোক তোমাকে কোয়েশ্চেন করবে তার জন্য। তো তোমাকে করতে হবে ডিপ্লোম্যাটিক কথাবার্তা, ঠিক কিনা? আর ডিপ্লোম্যাটিক কথাবার্তা তুমি কখন বলতে পারবে? যদি তুমি আন্ডারস্ট্যান্ড করো প্রবলেমটা, ঠিক কিনা বলো? এখানে যেরকম এই কোশ্চেনটা একটু আগে করালাম, তুমি এখনো পর্যন্ত প্রবলেমটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারোনি, যে তোমার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, তুমি কোথাও যেন কনসেন্ট্রেশন ল্যাক করছো। ঠিক বলছি কিনা? এখনো পর্যন্ত তুমি এই প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারোনি। যদি না করতে পারো, তোমার কাছে ভুল হবেই, ঠিক কিনা? তুমি উত্তরে ভুল বলবে। ঠিক? ক্লিয়ার? বেশ, তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? ক্যালকাটা হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে? দেখো কারুর যদি সামনে থেকে তাকে 1 মিনিট অবজার্ভ করো না, মানে আমার ক্ষেত্রে তো আমি তার পুরো হিস্ট্রি বলে দেবো। ক্লিয়ার? যদি আমি তাকে অবজার্ভ করি, ইয়েস, পুরো হিস্ট্রি বলে দেবো যে কি করতে চলেছে। ঠিক এইটুকু তোমার কাছে যেন ক্যাপাবিলিটি যেন থাকে, যে আমি একজনকে দেখবো আর বুঝে যাবো যে কে কি করতে চাইছে আর কে কি করতে চাইছে। আন্ডারস্ট্যান্ড? তো এটুকু তোমার কিন্তু খুব দরকার, না হলে তুমি একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর হতে পারবে না। এই কোশ্চেনটা কারেক্ট আনসার দেবে। দ্য ইন্টারিম গভর্নমেন্ট হুইচ টুক অফিস অন সেপ্টেম্বর 2, 1946 ওয়াজ হেডেড বাই, এটা তো ক্লাসেই করিয়েছে অনেকবার। ঠিক? তো এটা কারেক্ট আনসার দাও। আচ্ছা, এইবার কয়েকটা কোয়েশ্চেন আমি তোমাকে বলছি, সেগুলো আনসার দিতে হবে। যদি তোমাকে বলা হয় যে পার্টিশন অফ বেঙ্গল এটা রিভোক করা হবে, কোথায় অর্ডারটা পাবলিশ হয়েছিল? কোন প্লেসে আমরা এই রিভোকেশনের অর্ডারটাকে পাবলিশ করতে দেখতে পাই? এটা জেনে রাখো, এটা হচ্ছে দিল্লি। ক্লিয়ার? পার্টিশন অফ বেঙ্গল রিভোকেশন অর্ডার, ঠিক আছে, এটা কিন্তু আসে কোথা থেকে? এটা দিল্লি থেকে আসে। আমরা ভাবি যে এটা বেঙ্গল থেকে হবে না, কিন্তু জেনে রাখো এটা হচ্ছে দিল্লিতেই কিন্তু আমরা পেয়েছিলাম এই পার্টিশন অফ বেঙ্গলের রিভোকেশন হলো। আর লাহোর কনস্পিরেসি কেসে প্রাইম অ্যাকিউজড কে ছিল? লাহোর কনস্পিরেসি কেস প্রাইম অ্যাকিউজড এর নাম কি? জানি এগুলো ভুল করবে তোমরা, মনে রাখো এর প্রাইম অ্যাকিউজ ছিল কিন্তু রাসবিহারী বোস। ঠিক আছে? ভগৎ সিং নয় কিন্তু। ঠিক আছে? তো লাহোর কনস্পিরেসি কেসে প্রাইম অ্যাকিউজ হচ্ছে তোমার রাসবিহারী বোসকে প্রচুর পাগলের মতো খুঁজছিল, কারণ অ্যাকচুয়ালি এরাই না, দিল্লি কনস্পিরেসি কেস নয়। ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে লাহোর কনস্পিরেসি কেস যেটা হয়েছিল না, তো এর মেন কালপ্রিট ছিল কিন্তু রাসবিহারী বোস। ওকে? আর দিল্লি লাহোর কনস্পিরেসি কেস যেটা, সেটাও জেনে রাখো, তারও কিন্তু মেন কালপ্রিট ছিল রাসবিহারী বোস। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে? আর দিল্লি লাহোর কনস্পিরেসি কেস যেটা, সেটাও জেনে রাখো, তারও কিন্তু মেন কালপ্রিট ছিল রাসবিহারী বোস। ক্লিয়ার? বোঝা গেছে কি বললাম? এবার বুঝতে পেরেছো? দুটো ক্ষেত্রেই কিন্তু রাসবিহারী বোসকেই পাবে কিন্তু কালপ্রিট হিসেবে। যখন দিল্লি লাহোর কনস্পিরেসি কেস হয়, তার পরবর্তীকালে আমরা কি দেখতে পেয়েছিলাম? এ লুকিয়ে গিয়েছিল, দিয়ে চলে যায় অন্য একটা কান্ট্রিতে, জার্মানিতে চলে যায়, ঠিক না? ডকে করে চেপে জার্মানিতে চলে যায়। ঠিক? তখন এর এগেনস্টে কেস করা হয়, কিন্তু খুঁজে পাওয়া যায় না। বাট পরবর্তীকালে এই 1929-এ তোমরা জেনে রাখো, যখন লাহোর কনস্পিরেসি কেস নিয়ে আসা হয়, তখন ভগৎ সিং আর হচ্ছে বটুকেশ্বর দত্ত, এই যে রাজগুরু, এরা যে যারা ছিল, এদেরকে বেসিক্যালি কিন্তু ট্রেন করে কিন্তু এই রাসবিহারী বোস। তাই জন্য একে প্রাইম আজাদ, হ্যাঁ, এদেরকে প্রাইম অ্যাকিউজ বলা হয় লাহোর কনস্পিরেসি কেস। বুঝতে পেরেছো? হলো? আচ্ছা, আরেকটা কোশ্চেন এখান থেকে খুব ইম্পর্টেন্ট জিজ্ঞেস করে, যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ওমেন প্রেসিডেন্ট কে হয়েছিল? ফার্স্ট ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট, এটাও প্রচুর গোল হয়। ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অ্যানি বেসান্ত, ঠিক না? অ্যানি বেসান্ত ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট। ঠিক। আর যদি তোমাকে বলা হয় ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট, ইন্ডিয়ান সরোজিনী নাইডু। এইবার দেখো তুমি আর বলতে পারবে না কেন? এবারে কোশ্চেনটা তুমি আর বলতে পারবে না কেন? দেখো ভালো করে বোঝো।
যদি তোমাকে বলে দেয় যে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার, ভালো করে শুনবে, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার ফার্স্ট গভর্নর জেনারেলের নাম কি? ফার্স্ট গভর্নর জেনারেল, বাস খেলা খতম তোমার, ক্লিয়ার? কারণ জেনে রাখো ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হয় 1947-এ 15th অগস্ট, হলো। আর তোমার লর্ড মাউন্ট ব্যাটেন ভারত ছাড়ে হচ্ছে 1948-এ। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার প্রথম গভর্নর জেনারেল কাকে পেলাম? মাউন্ট ব্যাটেনকে। এবার বুঝতে পেরেছো? এই জিনিসগুলো প্রচুর ভুল হয়, ক্লিয়ার? আর ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যদি বলে দেয়, তাহলে সি রাজাগোপালাচারী। তো এইগুলো মনে করে দিচ্ছি এই কারণে যে তুমি ভুল করবে, ক্লিয়ার? নাও এই কোশ্চেনটা ট্রাই করো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কবে আমরা তৈরি করেছি? এটাও করানো কোশ্চেন, অ্যাটেন্ড করো। দেখো একটা কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন, দেখো চেয়ারম্যান অফ খিলাফত, চেয়ারম্যান অফ খিলাফত মুভমেন্ট কমিটি, চেয়ারম্যান কে ছিল? কে ছিল চেয়ারম্যান? তো এটা চেয়ারম্যান ছিল গান্ধীজি, হলো। এইবারে যে কোশ্চেনটা আসবে তখন তুমি আর বলতে পারবে না। অল ইন্ডিয়া খিলাফত সত্যাগ্রহ যেটা হয়েছিল তার ইমিডিয়েট রিজন কি ছিল? এর ইমিডিয়েট রিজন কি ছিল বলো? না, টার্কি ইস্যু কিন্তু এই কমিটির কিন্তু মেন উদ্দেশ্য ছিল না। দেখো বোঝো এই জিনিসগুলোকে, টার্কিতে যে ঘটনাটা ঘটেছিল তার এগেনস্টে যারা মুসলিমরা যারা ছিল তারা আন্দোলন করছিল, বুঝতে পারলে কি বললাম? কিন্তু অল ইন্ডিয়া খিলাফত সত্যাগ্রহ করার পেছনে মেন উদ্দেশ্য কি ছিল? রাওলাট অ্যাক্ট। কারণ কি, ভালো করে বোঝো, ওই টাইমে গান্ধীজি মুসলিমদেরকে অ্যাপ্রোচ করে যে রাওলাট অ্যাক্টের এগেনস্টে আমাদেরকে সত্যাগ্রহ করা উচিত। তখন মুসলিমরা বলে যে আমাদেরকে খিলাফত সত্যাগ্রহে এনগেজ হয়ে রয়েছি, আমরা কিভাবে এটাকে করতে পারি, কানেক্ট করতে পারি। তখন গান্ধীজি অল ইন্ডিয়া খিলাফত সত্যাগ্রহ কমিটি তৈরি করে আর সেটাকে লিড করে, বুঝতে পেরেছো? যার জন্য খিলাফত মুভমেন্ট সেই সময় অনেকটা বেশি করে স্প্রেড করে গেছিল, ক্লিয়ার? কিন্তু পরবর্তীকালে যখন টার্কি চলে গেল, টার্কি সমস্ত কিছু প্রবলেম সলভ হয়ে গেল, তখন গান্ধীজি আর ওই কমিটির হেড থাকেনি, তারপর চলে আসে। এবার ক্লিয়ার হলো ব্যাপারটা, বুঝতে পেরেছো? দেখো 1918 রাওলাট অ্যাক্ট আছে, এগুলো গুলিয়ে ফেলবে কিন্তু, মনে রাখো এগুলোকে ভুলে যেও না। রাওলাট অ্যাক্ট আছে 1918-এ, আর 1918 কিন্তু টার্কি ঘটনা ঘটে, টার্কি ইভেন্টটা কিন্তু 1918-এও ঘটে। আর এই সময় আলী ভাতৃদ্বয়, তোমরা জানো আলী ব্রাদার্স যারা, তারা কিন্তু কি করছিল বলতো? খিলাফত মুভমেন্ট করছিল, ক্লিয়ার? আমি তোমাকে বলেছিলাম গান্ধীজি অপরচুনিটি খোঁজে যে কাদের দরকার আমাদের, তো গান্ধীজি কি করে, কার সঙ্গে কানেক্ট হয়ে যায়? মুসলিমদের সঙ্গে কানেক্ট হয়ে যায়, আর বলে একা পারবে না, মুসলিমদেরকে সঙ্গে নিয়ে আমাদেরকে যেতে হবে। তখন এরা কি করে, এই দুজন কি করে, গান্ধীজিকে খিলাফত যে কমিটি ছিল তার হেড বানিয়ে দেয় বা চেয়ারম্যান বানিয়ে দেয়, তাই না? এখানে মনের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে না যে খিলাফত কমিটির চেয়ারম্যান কেন গান্ধীজিকে বসানো হলো? এই কারণেই তো, ঠিক আছে? যে এবার গান্ধীজি কি করে, এই দুজনকে একসঙ্গে, মানে হিন্দু মুসলিম দুজনে একসঙ্গে একটা সত্যাগ্রহ করার চিন্তা ভাবনা করে। আর সেই সত্যাগ্রহের নাম কি? উদ্দেশ্য একটাই, এক তো খিলাফত মুভমেন্টের মেন উদ্দেশ্য, এন্ড তার সঙ্গে সঙ্গে কংগ্রেস যদি দেখে কংগ্রেসের খিলাফত নিয়ে কি কাজ করবে, তাই না? তো কংগ্রেসের মেন উদ্দেশ্য ছিল রাওলাট অ্যাক্টকে এ করে দেওয়া। এবার ক্লিয়ার হলো? যার জন্য এরা সবাই মিলে বৈশাখী ডেতে জমায়েত হয়, ক্লিয়ার? গান্ধীজির ডাকেই তো সবাই জমায়েত হয়েছিল, এমনি এমনি তো জমা হয়ে যায়নি। এই অল ইন্ডিয়া খিলাফত সত্যাগ্রহ কমিটি যেটা ছিল তারই ডাকে গান্ধীজি সবাইকে বলে যে জমায়েত হতে, আলোচনা করার জন্য। পরবর্তীকালে ওই পাঞ্জাবে যখন জমায়েত হলো সেখানেই ঝামেলাটা হলো, দিয়ে পাঞ্জাবে সত্যপাল আর কিছু লোকে ধরে নিল, সবাই মিলে জমায়েত হচ্ছিল, সেখানে অ্যাটাক করলো। পরবর্তীকালে আমরা জালালাবাদ কনস্পিরেসি কেস দেখতে পেয়েছি। চলো নেক্সট কোশ্চেন ট্রাই করো। ইন্ডিয়া ওয়াজ পার্টিশনড অ্যাজ এ কনসিকুয়েন্স অফ দ্য ফর্মুলা কন্টেন্ড ইন, এটা খুব ভালো কোশ্চেন, ঠিক কিনা বলো? কি কোশ্চেনটা কি বলেছে যে ইন্ডিয়া যে পার্টিশন হয়েছে বেসিক্যালি কিসের কনসিকুয়েন্সের জন্য, যেটা ফর্মুলা বেসিক্যালি আমরা দেখতে পাই। দাও ট্রাই করো। যা কি চলে গেল পোল, এটা পোল ভুল চলে গেল, অটোমেটিক চলে গেল। আচ্ছা একটু বলে দিই, এটা মোবাইলে শেষ হয়ে যাচ্ছে, বুঝতে পারা যাচ্ছে। আচ্ছা এটা একটু বলে দিচ্ছি, তো এটা জুন থার্ড প্ল্যান। জুন থার্ড প্ল্যানকে আরেকটা কি প্ল্যান বলা হয় বলো? জুন থার্ড প্ল্যানকে আরেকটা কি প্ল্যান বলি আমরা? দ্যাট ইজ ডিকবার প্ল্যান বলি, তাই না? তাই তো, ডিকবার প্ল্যান বলে। আবার এটাকে বলকান প্ল্যানও বলা হয়, ক্লিয়ার? এই তিনটে প্ল্যান বলা হয়, ডিকবার প্ল্যান, বলকান প্ল্যান এবং জুন থার্ড প্ল্যান। এখানে একটা মজার জিনিস আছে, কি বলতো? দেখো একটা জিনিস খেয়াল করেছো কি করনি, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমার মনে পড়ে যাবে।
1942 তে ক্রিপস মিশন আসছে, ঠিক কি না? 1946 এ ক্যাবিনেট মিশন আসছে, হলো। আর 1947 এ আমরা ইন্ডিপেন্ডেন্স পেয়ে যাচ্ছি, তাই তো, নাকি না বলো? এর আগে পর্যন্ত যদি দেখো, 1914 তে ওয়ার্ল্ড ওয়ার হলো, 1939-40 পিরিয়ডে ওয়ার্ল্ড ওয়ার 2 হলো, তখন কিছু দিল না আমাদেরকে, ওয়ার্ল্ড ওয়ার 1 এর সময়ও কিছু দিল না, ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়ও কিছু দিল না, কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরবর্তীকালের পিরিয়ডে আমাদেরকে স্বাধীনতা দিল। এটা কি খেয়াল করেছো কখনো? বাট এই মধ্যখানের ইতিহাস তোমার কাছে কোনো ক্লিয়ার নেই। 42 থেকে, আমিও ক্লাসে করাইনি, বেসিক্যালি এত ডিপে যাইনি, 42 থেকে 47 এর পিরিয়ডের মধ্যখানে 43, 44, 45 আর 46 এই পিরিয়ডে ইন্ডিয়াতে কি ঘটেছে সেটা কিন্তু আমাদের বলা নেই। শুধুমাত্র ওই একটা ওয়াভেল প্ল্যান ধরিয়ে দেয় আর একটা আইএনএ ধরিয়ে দেয়, আর কিছু আমাদেরকে ধরানো নেই। ঠিক বলছি কিনা বলো ভাই? ওয়াভেল প্ল্যানে যা ছিল সবই তো ভালোই ছিল, খারাপ তো কিছু লেখেনি। তাহলে এত কিছু হওয়ার সত্ত্বেও যখন ওয়ার্ল্ড ওয়ার 2 এ 1 এর সময় আমরা এত ঝামেলা করলাম, তারপরেও কিছু দিল না, কিন্তু যখন যুদ্ধ নেই, কিছু নেই, কোনো আন্দোলন নেই, কোনো প্রোটেস্ট নেই, কোনো ইন্ডিয়াতে কোনো কিছু হচ্ছে না, কিন্তু তার সত্ত্বেও এই পিরিয়ডেই দেখো স্বাধীনতা আমাদেরকে প্রোভাইড করছে, তাও আবার কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, তাই না? তো এইখানে না গল্প পুরো ক্লিয়ার নেই, গল্প কোথাও লেখা নেই ঠিক মতো করে, তো এর জন্য তোমাকে ভালো করে পড়তে হবে। তো যাই হোক, এটা কোনো একদিন সময় পেলে করবো। তো এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার? নেক্সট দেখো, সার্ভেন্টস অফ ইন্ডিয়া শরীরে তাড়াতাড়ি করে এগুলো আনসার করো। বলছে স্যার উইক হয়ে গেছিল, ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2 প্রোটিন কম হয়ে গেছিল স্যার, দুটোতে লড়াই করেছে তো প্রোটিনের পরিমাণটা কমে গেছিল। এটা গোপাল কৃষ্ণ গোখলে হয়ে যাবে, তাই তো? নেক্সট কোশ্চেন, ফার্স্ট কংগ্রেস ন্যাশনাল লিডার টু ফেস রিপিটেড ইমপ্রিজনমেন্ট। ওকে, ক্লিয়ার? এই কোশ্চেনে কি বলেছে যে কোন কংগ্রেস লিডার রয়েছে যে কন্টিনিউয়াসলি রিপিটেডলি ইমপ্রিজনমেন্টের শিকার হয়েছিল? এক মিনিট দাও তো, পোলের তো প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছি। না, এটা পোল আসছে না কেন? যাই হোক, এক মিনিট আমাকে রিফ্রেশ করতে দাও। দেখতে পাচ্ছ? ক্লিয়ার আছে? চলো আনসার করো। এটা ইজি কোশ্চেন, হ্যাঁ কিনা বলো? তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে বিজি তিলক বা বালগঙ্গাধর তিলক হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট করো। আচ্ছা, এই কোশ্চেনটা কারেক্ট আনসার তো, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য মেইন পার্ট অফ অরবিন্দোস প্রোগ্রাম টু অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স? মেইন পার্ট বলেছে, পারবে এটা? দাও। এইখানে অনেকে ভুল করবে, ভাববে অরবিন্দই হচ্ছে সিক্রেট সোসাইটিকে কন্টিনিউ করতো। ঠিক বলছি কিনা বলো? হ্যাঁ, ইয়েস অর নো? বাট জেনে রাখো, অরবিন্দ একজন প্যাসিভ রেজিস্ট্যান্স পাবলিক ছিল। ওকে, অর্থাৎ হাইড করে লুকিয়ে থাকতে বেশি পছন্দ করতো, তাই না? ইয়েস অর নো? এটা আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। ও বেসিক্যালি 10 জনকে ইনফ্লুয়েন্স করতে, তুমি কাজটা করো, তুমি কাজটা করো। যেরকম গান্ধীজি দেখো লিড করেছে কোনো একটা মোমেন্টকে, তাই না? কিন্তু অরবিন্দ কোনোদিন লিড করেনি, নিজে করতো না, কিন্তু অন্য কাউকে ইনফ্লুয়েন্স করতো, তাই জন্য একে প্যাসিভ রেজিস্টার বলা হয়। বুঝতে পেরেছো? নেক্সট। আচ্ছা, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট ওয়ান অফ দ্য টেকনিক অফ সত্যাগ্রহ অ্যাডভোকেট বাই দ্য গান্ধীজি? নট ওয়ান অফ দ্য টেকনিক বলেছে, ভালো করে শুনবে। দেবো? এটা তো মিক্স আনসার এসছে, ঠিক তো? হ্যাঁ, আচ্ছা এইখানে একটা জিনিস আমি বলে দিই, ভালো করে শুনবে। এইটা মিক্স আনসার আসার কারণও আছে, কারণ এটা আনসার কোনো জায়গাতে ঠিকঠাক দেওয়া নেই, কোনো জায়গাতে তোমার দেখো এইখানে না, বেসিক্যালি একটু বলে দিই, নন কোঅপারেশন তোমার হচ্ছে সত্যাগ্রহের মেন উদ্দেশ্য ছিল, জেনে রাখো। না, এ হবে না, দেখো একটু বলেছি শোনো। সত্যাগ্রহের মেন উদ্দেশ্য ছিল, জেনে রাখো, যে আমরা নন কোঅপারেশন করব। ক্লিয়ার? ঠিক আছে, নন কোঅপারেশন করব। এখানে তো ভায়োলেন্স ব্যাপারটা নেই, এখানে তো অহিংসা বলেছে, নন ভায়োলেন্স লেখা আছে, ভালো করে বোঝো, এখানে নন ভায়োলেন্স লেখা আছে। হ্যাঁ, গুগলে সার্চ করলে আনসার পেলেই হয়ে গেল, এখানে নন ভায়োলেন্স লেখা আছে। তো তো নন ভায়োলেন্স, এটা জেনে রাখো, নন ভায়োলেন্স কিন্তু সত্যাগ্রহের কিন্তু পার্ট।
বুঝতে পারলে? ওকে, নন ভায়োলেন্স মুভমেন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট, এন্ড তার সঙ্গে সঙ্গে কোনো কিছু করতে গেলে লড়াই করে নয়, আমরা ফাস্টিং করে করতে পারি। কেন সিডিএম হচ্ছে পার্ট নয়? কারণ দেখো সিডিএম মানেই হচ্ছে তুমি ল কে ব্রেক করছো, ঠিক বলছে কিনা বলো? সিডিএম মানেই হচ্ছে তুমি ল কে ব্রেক করছো, আর ল কে ব্রেক করলেই তোমার হবে ভায়োলেন্স, ঠিক বলছে কিনা বলো? তাই তো? সো দ্যাটস ওয়াই সি হয়ে যাবে কারেক্ট আনসার। এটা ভায়োলেন্স মুভমেন্ট ছিল, এখানে সত্যাগ্রহের কোনো কনসেপ্ট ছিল না, তাই তো? দেখো পরীক্ষার হলে না এই যে এই কোশ্চেনটা তুমি গুগলে সার্চ করলে অপশানে দেখবে ভায়োলেন্স অপশন দেবে, কোথাও না কোথাও দেখবে ভায়োলেন্স অপশন দেবে, ঠিক? কিন্তু পরীক্ষার হলে তোমাকে ভায়োলেন্স ডাইরেক্ট দেবে না, তোমাকে ঘুরিয়ে সিডিএম মোমেন্ট দিয়ে দিতে পারে বা কুইট ইন্ডিয়া মোমেন্ট দিয়ে দিতে পারে। এই দুটো মোমেন্ট ছিল, একটা কুইট ইন্ডিয়া মোমেন্ট আর একটা হচ্ছে সিডিএম মোমেন্ট। এই দুটো মোমেন্ট ছিল যেখানে গান্ধীজি কোনো সত্যাগ্রহ করেন। বোঝা যাচ্ছে কি বললাম? সত্যাগ্রহ পেয়েছো গান্ধীজিকে করতে? দেখেছো? গান্ধীজি ওই সময় চেঞ্জ হয়ে গেছিল, তাই না? এটা পড়িয়েও ছিলাম আমি, গান্ধীজি ওই সময় পরিবর্তন হয়ে যায়। তো এই দুটো মোমেন্টে কোনো আমরা সত্যাগ্রহ দেখতে পাই। হলো নেক্সট, অথার অফ বন্দে মাতরম, এটা কার লেখা? এটা তো ইজি আছে, দাও। কি বুঝতে পারেনি? কে বুঝতে পারেন? তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? এটা হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি হয়ে যাবে কারেক্ট আনসার। আচ্ছা নেক্সট দেখো, হু বেসিক্যালি মহাত্মা গান্ধীকে ন্যাকেড ফকির বলেছিল কে? এটা জিজ্ঞেস করেছে, এটা ইজি। আচ্ছা ওকে, এবার আমরা একটু লিডার বোর্ড দেখবো, অনেকক্ষণ হয়ে গেছে, লিডার বোর্ড দেখুন, তাই তো? একবার লিডার বোর্ড দেখি। ওকে, পারমিতা, শালমা, সমনা, শুভম, রিমি, সীমা, নৌরিন, লিপিকা, মনীষা, সায়ক। বাকিরা স্কোর বলো আর র্যাঙ্ক বলো। ওকে, সায়ন, সঞ্চারী, শুভ্রা, রাকেশ, তানিয়া, সৌম, বিশ্ব, ওকে, ইন্দ্রজিৎ, প্রবাল, ওকে, বিক্রম, বেশ, শাহনাজ, ওকে, দেবজিৎ, বেশ, লাকি, পারুক, প্রমিত, বেশ। তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? উইনস্টন চার্চিল হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখি আমরা, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 1921 এ ফর্ম হয়েছে কোথায়? দাও, ইজি কোয়েশ্চেন এগুলো। 98% কারেক্ট আনসার আসছে, তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু এম এন রয় হয়ে যাবে কারেক্ট আনসার, তাই তো? সি হয়ে যাবে কারেক্ট আনসার। আচ্ছা নেক্সট, এগুলো তাড়াতাড়ি কোয়েশ্চেন সলভ করে ফেলো। বলেছেন ডিসেম্বর 1885 when the Indian National Congress was founded, এও হিউম। আচ্ছা এও হিউম কোন পদে ছিল? ভালো কোয়েশ্চেন এটা। বাট দিয়েছো, মোস্ট অফ দা স্টুডেন্টের কারেক্ট আনসার আসছে দেখতে পাচ্ছি। তো এও হিউম জেনে রাখো, এ কিন্তু প্রেসিডেন্ট ছিল না, প্রেসিডেন্ট হয়েছিল উমেশ চন্দ্র ব্যানার্জি, তাই তো? ডাব্লিউসি ব্যানার্জি হচ্ছে প্রেসিডেন্ট, আর এ ছিল জেনারেল সেক্রেটারি। আচ্ছা আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, এটা তোমরা নিজেরা খুঁজবে, ওকে? বলতো হোম রুল মুভমেন্টের জেনারেল সেক্রেটারি কে ছিল? হোম রুল দল যেটা হয়েছিল তার জেনারেল সেক্রেটারির নাম কি? এটা খুঁজবে, এটা আমি তোমাদেরকে বললাম। অ্যানিবেশন সেক্রেটারি? চলো এটা খুঁজবে। তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? এটা হয়ে যাবে জেনারেল সেক্রেটারি হয়ে যাবে কারেক্ট আনসার। দুজনেরটার খুঁজবে, ঠিক আছে? শিব সুব্রমণিয়াম ভারতী যেটা অ্যাসোসিয়েটেড হয়েছিল কোন মুভমেন্টের সঙ্গে আমরা দেখতে পাই? সুব্রমণিয়াম ভারতী নাম প্রথমবার শুনলে হয়তো, এটা জেনে নিতে হবে, তাই তো? এগুলো বেসিক্যালি জেনে নিতে হবে। তো বুঝতে পারছো, যেগুলো তোমরা ভুল করছো সেগুলো কিন্তু লিখে রেখে দেবে, যে সুব্রমণিয়াম ভারতী কিসের সঙ্গে কানেক্টেড, তারপরে হচ্ছে সি রাজা গোপালাচারী কোন কিসের সঙ্গে কানেক্টেড ছিল। তো এটা জেনে রাখো, এটা হচ্ছে সিডিএম এর সঙ্গে কানেক্টেড ছিল সুব্রমণিয়াম ভারতী, লিডার বোর্ডটা। ওকে, শুভম, রিমি, পারমিতা, শালমা, সমনা, সায়ক, সীমা, তিথি, ওকে, নৌরিন, লিপিকা। বাকিরা বলো। 24খানা কোয়েশ্চেন কমপ্লিট। আচ্ছা বেশ, 18টা, 17টা, 16টা, 14টা ইমপ্রুভ তো হয়েছে, তাই না? বেশ, নেক্সট কোয়েশ্চেন এটা। এখানে কি বলেছে? 1946 ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছিল, জওহরলাল নেহরু তৈরি করেছিল। এটা কবে তৈরি করেছিল? ডেট দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। আমি তোমাকে কি বললাম? ডেট জিজ্ঞেস করবে এখন, এখন নর্মাল কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না, এখন ডেট জিজ্ঞেস করবে, হয়েছে? স্যার আইএনএম রিলেটেড নতুন ইনফরমেশন, নতুন ইনফরমেশন এখনো শুরু হয়নি, মেন্স আসতে দাও। তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? 2 সেপ্টেম্বর হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, কি বললাম বুঝতে পেরেছো? এটা আমি এক্ষুনি করালাম, তাই তো? দেখো নেক্সট, এই যে ফ্রি ইন্ডিয়ার গভর্নর জেনারেল, দাও।
দেখো প্রিলি আর মেন্সের পড়াশোনাটা সম্পূর্ণ ডিফারেন্ট। ওকে, প্রিলিমসে ফ্যাকচুয়াল ব্যাপারটার উপরে বেশি ফোকাস করতে হয়, যে তুমি ফ্যাক্ট কত জেনেছো। বাট মেন্স কমপ্লিটলি ডিফারেন্ট। মেন্সে কোনো বছরে যদি ইজি দিয়ে দেয় তো ভালো, আদারওয়াইজ জেনে রাখো মেন্সকে তোমাকে রেডি করতে হয়। ক্লিয়ার? মেন্স কমপ্লিট রেডি করতে হবে। তুমি ওই নর্মাল একটা নোটস পড়ে চলে যাবো আর মেন্স রেডি হয়ে যাবে, এটা ভাবা যাবে না। ক্লিয়ার? ওকে রেডি করতে হয়, ওকে স্টেটমেন্ট বেস সলভ করে করে রেডি করতে হয়, অ্যাডভান্স পার্ট রেডি করতে হয়, তাই না? তা না হলে তুমি অ্যাটেন্ড করে আসতে পারবে না। কি বলে বুঝতে পেরেছো? কিছু কিছু জনের নাম বলবে তুমি জীবনে কোনোদিন শোনোইনি, তুমি বলবে এটা আবার কে আবার করতে গেলো, কিন্তু তাকে রেডি করতে হবে তোমাকে, তাই না? মেন্সকে আলাদাভাবে রেডি করতে হবে। তো এটা কারেক্ট হয়ে যাবে সি। নেক্সট চলো, ফোর্ট উইলিয়াম কলেজ এটা কত সালে তৈরি হয়? দেখো ইয়ে মান দিয়েছে, এরকম ভাবে দেবে কোয়েশ্চেন। এখন মান দেবে, নাহলে ডেট দেবে, নাহলে ইয়ার দেবে। তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে, দেখো এই জন্যই বললাম যে কোনো কোনো মুভমেন্টের নাম যেগুলো প্রচুর শুনেছো, তো তার ডেট মান্থ এগুলো জেনে রাখবে। যেরকম হোম রুল মুভমেন্ট মনে রাখবে, কুইট ইন্ডিয়া মুভমেন্ট জানো এটা, সিডিএম মুভমেন্ট, এনসিএম মুভমেন্ট, ওকে। তারপর হচ্ছে পলাশির বিদ্রোহ, তারপরে বক্সার যুদ্ধ, এগুলো কিন্তু ডেট ইয়ার দুটোই মনে রাখতে হবে। এটা কারেক্ট আনসার হয়ে যাবে সি। দেখো এই কোশ্চেনটা দেখো, তুমি এতদিন করেছো, এবার তুমি কোশ্চেন দিয়েছে দেখো, বলেছে ইন হুইচ সেশন অফ দ্য কংগ্রেস পার্টি হেল্ড সুরাট দ্য কংগ্রেস বিকাম ডিভাইডেড ইনটু টু গ্রুপস। না তোমার তো হয়ে গেল গল্প শেষ। তুমি এতদিন পর্যন্ত সুরাট 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 করে পাগল হচ্ছিলে। আর সুরাট 1907 সালে সুরাট হয় তোমরা জানো, কিন্তু সেটা কত নম্বর কংগ্রেস সেশন, বাস গল্প শেষ। এবার দেখো তুমি কি করে করবে, করার তো উপায় আছে, আছে তো, সেইভাবে করতে হবে তোমাকে। এটা মনে হয় আমার থেকে অপশনটা ভুল গেল। আমি অ্যাকচুয়ালি হোপফুলি জানি না আমি। হয়েছে দিয়েছো? হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি আমরা 23 নম্বর কংগ্রেস সেশনকে পেয়েছিলাম, তাই তো? সুরাট সেশনটা আমরা 23 নম্বর কংগ্রেস সেশন পেয়েছিলাম, বুঝতে পারলে? এটা ভুল হলো, বেসিক্যালি 23 নম্বর কংগ্রেস সেশন। কেন গুণ এ করো, তাহলে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, 1885 থেকে 1907 পর্যন্ত হিসেব করো, তাহলে তারপরে সেশনটাই সুরাট সেশন হয়, তো সেটা 23তম হচ্ছে, তাই তো? কারণ 1885-তে একটা সেশন হয়, তো সেই সেশনটাকে হিসেব করলে তাহলে 23 নম্বর সেশন হচ্ছে এই সেশন। রিজনিং টাইপের। আচ্ছা এই কোশ্চেনের কারেক্ট আনসার দাও। দেখো এটাও ভালো, একটা সেশন হয়তো সেই সেশনটাকে হিসেব করলে তাহলে 23 নম্বর সেশন হচ্ছে এই সেশন। রিজনিং টাইপের। আচ্ছা এই কোশ্চেনের কারেক্ট আনসার দাও। দেখো এটাও ভালো কোশ্চেন, ঠিক বলছি কিনা বলো? দাও। তো এটা না মহারাষ্ট্র মহারাষ্ট্র করে মাথা খারাপ করবে, তো মুম্বাইতে বহুজন মেরে আসবে, ঠিক বলছি কিনা? তো দ্যাটস ওয়াই এটা কারেক্ট আনসার হয়ে যাবে বি। তো ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন গুলোকে তোমাকে পাগল করানোর জন্য দেওয়া থাকে। দেখো এই কোশ্চেনটা ভালো করে দেখো, তুমি এতদিন পর্যন্ত যা পড়েছো সব ডুবে যাবে। এই কোশ্চেনে বলেছে যে সিভিল সার্ভিস এক্সাম ইংল্যান্ডেও হয় আবার ইন্ডিয়াতে হয়, একই সঙ্গে হয়, এটা কোন ইয়ারে হয়েছিল? কোশ্চেনটা বুঝতে পেরেছো কি? মানে প্রথমবার নর্মালি আমরা সিভিল সার্ভিস এক্সাম 1853 পরে পরে দেখতে পাই, কিন্তু এখানে বলেছে যে প্রথমবার আমরা এই সিভিল সার্ভিস এক্সামটা ইন্ডিয়া এবং হচ্ছে তোমার ইংল্যান্ডে দুটো জায়গাতে একই সঙ্গে দেখতে পেয়েছিলাম। এটা কোন ইয়ারে হয়েছিল? ক্লু নেই, এটা বেসিক্যালি ফ্যাকচুয়াল ডেটা, এটাই তো বললাম। তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে 1922। 1922 এর এন্ড থেকে এটা আমরা দুটো জায়গাতে সাইমালটেনিয়াসলি স্টার্ট করে দিয়েছিলাম, তাই তো? আর এই জন্যই দেখতে পাবে 20-র পর থেকে সবাই দেখবে দেশের বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক বলছি কিনা? কেউ ল পড়তে চলে যাচ্ছে, কেউ ব্যারিস্টার হতে চলে যাচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হতে চলে যাচ্ছে, কেউ সিভিল সার্ভিস পড়তে চলে যাচ্ছে। 20-র পর থেকে দেখতে পাবে। চলো এই কোশ্চেনটা দেখো কি বলেছে, হু ওয়াজ দ্য চিফ অফ ন্যাশনাল কাউন্সিল ফর অফ এডুকেশন ফর্মড ইন 1906 এডি। কে বেসিক্যালি এর চিফ ছিল? কোশ্চেনটা ভালো করে বুঝবে। এই কোশ্চেনটা বলেছে এর প্রেসিডেন্ট কে ছিল, মেন হেড কে ছিল, বুঝতে পেরেছো? আর টাইম লাইন দেখো, টাইম লাইনটা হচ্ছে 1906 সাল, তাই না? 1906 সালে কে হেড ছিল সেটা জিজ্ঞেস করেছে, দেবো? আর এটা তোমার কিন্তু জেনে রাখো, এটা কিন্তু ডাব্লিউবিএসএসসি এর কোয়েশ্চেন কিন্তু, ঠিক না? এর আগেও কিন্তু ডাব্লিউবিএসএসসি, ডাব্লিউবিপিএসসি এর আগেও কিন্তু অনেকবার এই কোয়েশ্চেনটাকে জিজ্ঞেস করেছে। দাও।
ঠিক আছে, ভুল করছো। তো দেখো এটা হচ্ছে অরবিন্দ ঘোষ। ক্লিয়ার? এই জন্য পরবর্তীকালে পন্ডিচেরিতে চলে যায়। কি বললাম বুঝতে পেরেছো? এই অরবিন্দ ঘোষের পন্ডিচেরিতে চলে যায়। আর নতুন একটা ইন্ডিয়াতে যখন ছিল না, তখনই একটা কলেজে তৈরি করেছিল, নাম হচ্ছে বেঙ্গল ন্যাশনাল কলেজ, যেটাকে আমরা শিবপুর পরবর্তীকালে দেখতে পাই। বুঝতে পারলে? তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? অরবিন্দ ঘোষ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট, এই বইটা কার লেখা? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা আন্দাজে মারো, জয় মা কালী বলে লেগে যায় নাকি দেখো। জয় মা কালী লেগেছে 46%। তো এটা হচ্ছে সিএফ অ্যান্ড্রিউজের লেখা। ঠিক আছে, সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট, এটা তো এক্ষুনি করালাম, দেখি কি করছিল, দেখি এবার বুঝতে পেরে যাবো, এক্ষুনি বুঝতে পেরে যাবো আমি। এটাতে আমি গ্যারেন্টি দিলাম 70%-এর বেশি হবে না, 80%-এর বেশি হবে না, 80% দিলাম আমি। তো এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে? অশ্বিনী কুমার দত্ত হয়ে যাবে কারেক্ট আনসার। মানে একটু বলার পরে না সিরিয়াস হয়ে গেছে, মধ্যখানে না আমি একটু ডোজ দিয়ে দিয়েছিলাম না, একটু বেশি সিরিয়াস হয়ে গেছে। সব বন্ধুরা ফোন রাখো তো, অনেক নাটক হয়ে গেছে। হ্যাঁ, লিডার বোর্ডে আসতে পারছি না। তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে অশ্বিনী কুমার দত্ত হয়ে যাবে কারেক্ট আনসার। এটা তো জানো তোমরা। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক না? আমরা বারবার জিজ্ঞেস করে কোশ্চেনে যে কোন মুসলিম ছিল যে ফার্স্ট কংগ্রেসের প্রেসিডেন্ট হয়, এটা জিজ্ঞেস করে, কিন্তু ওটাকে কখনো সার্চ করি না যে এটা কোন কংগ্রেস ছিল। সার্চ করেছি কি কখনো? সার্চ করে দেখি না, এই জন্যই সার্চ করি না, এগুলোই ভুল হয়। বুঝতে পেরেছো? তো এটা কোন কংগ্রেসেশন, এলিমিনেট করলে আনসার পেয়ে যাবে, তাই তো? তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে মাদ্রাস সেশন হয়ে যাবে কারেক্ট আনসার। আচ্ছা, তারপরে দেখো, এই দেখো ডেট জিজ্ঞেস করেছে, দেখেছো? যে এখানে কি বলেছে যে কোন ডেটে আমরা এই রাখি বন্ধন উৎসবটাকে দেখতে পাই। ভালো কোয়েশ্চেন, হ্যাঁ কিনা বলো? এবার দেখো ডেট জিজ্ঞেস করেছে, তোমাকে ডেটটা জানতে হবে যে রাখি বন্ধন উৎসবের অ্যাকচুয়াল ডেট কবে আর কার সময় হয়েছিল বলো। রাখি বন্ধন উৎসব কখন করেছিলাম আমরা? বেশ, স্বদেশী মুভমেন্টের সময়, তাই তো? 82% কারেক্ট আনসার এসেছে। তো দেখতে পাচ্ছ তাহলে ডেট ইম্পর্টেন্ট আছে, 16ই অক্টোবর। ঠিক, আচ্ছা, ট্যালেন্টেড মানুষ সব। এটা কারেক্ট আনসার দাও। ডন সোসাইটি, এটা লাস্ট কোয়েশ্চেন, না দুটো কোয়েশ্চেন আছে। আচ্ছা, দিয়ে নি। সব পড়াশোনা করে, আমার ক্লাসে কখনো আমি কোনো আনসিরিয়াস স্টুডেন্টকে পাইনি, সব সিরিয়াস স্টুডেন্ট। কেউ কেউ নতুন আছে, হয়তো তার ভুল হচ্ছে, কিন্তু সেও আবার কদিন পরে ঠিক হয়ে যাবে যখন সে কন্টিনিউ করবে। কিন্তু এটা ঠিক যে 60-70% স্টুডেন্ট হচ্ছে সিরিয়াস স্টুডেন্ট, পড়াশোনা করা পাবে, কারণ কি সার্ভাইভ করতে পারবে না। ভাওতা পাবলিক বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবে না এই ক্লাসে, ঠিক বলছি কিনা? না লিখতে পারবে না পড়তে পারবে। চলো এই কোশ্চেনটা ট্রাই করো, এটা লাস্ট কোশ্চেন ট্রাই করবো আমরা। তো এ বেসিক্যালি একে বলা হয় মিলিটেন্ট ন্যাশনালিজমের ফাদার অফ মিলিটেন্ট ন্যাশনালিজম। ঠিক আছে, এই এই একেই বলা হয়। হয়েছে, একবার আমরা পোলের টোটাল রেজাল্ট দেখি। দেখো এইটা হচ্ছে রেজাল্ট। পারমিতা, শুভম, সায়ক, সালমা, নৌরিন, রিমি, বিশ্ব, লিপিকা, শ্রমনা, মৌসুমী, বাকিরা বলো 37টার মধ্যে কতগুলো কারেক্ট হয়েছে বলো। বেশ, 28টা, 24টা, 26টা, 15টা, অ্যাটলিস্ট দেখো অ্যাটলিস্ট 15 কোয়েশ্চেন টার্গেট করা উচিত, তাই না? কিছু না হলে 15টা কোয়েশ্চেন তুমি পারবে, ঠিক না? 15টা কোয়েশ্চেন কাট অফ বলা হয় এটাকে। আচ্ছা দেখো, একটা তো বুঝতে পারছো, ইয়েস, একটা তো বুঝতে পারছো যে স্টুডেন্টের সিরিয়াসনেসের সংখ্যা কিন্তু রয়েছে। কারণ কি বলতো, দেখো ওই প্রথম দিন যখন ক্লাস হয় না, তখনই ওই পাবলিকগুলো আসে, একদিন দুদিন আসে, এসে একটু জ্বালায়, ওদেরকে সহ্য করে নিতে হয়। ঠিক, ওদের ওদের সঙ্গে বেশি লাগতে নেই আবার। এটা আনসার হচ্ছে বাসুদেব বলবন্ত ফারকে। ওদের সঙ্গে বেশি লাগলেই বড় প্রবলেম, তুমি লাগবে তোমার পেছনে লেগে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? তো ফার্স্ট দিন ওটা থাকে, সার্ভাইভ করা যথেষ্ট চাপ। এই সমস্ত ক্লাসে সার্ভাইভ তখনই করতে পারবে, এত ইন্টারেস্ট থাকতে হবে, আর দুই হচ্ছে তোমাকে কন্টিনিউয়াসলি ধৈর্য ধরে বসে থাকতে হচ্ছে মোবাইল নিয়ে। হ্যাঁ, এতটাও ইজি ব্যাপার নয়। তাই তো? সো হোপফুলি আমরা অনেকগুলো কোয়েশ্চেন সলভ করলাম। এই স্লাইড টোটাল পিডিএফ তে 72 খানা কোয়েশ্চেন আছে, টোটাল 72 কোয়েশ্চেন আছে, সবই কিন্তু তোমার হচ্ছে মডার্ন হিস্ট্রি। যেগুলো জানো সেগুলো রাখবে, বাকি যেগুলো আছে সেগুলোকে নোটস বানিয়ে নেবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, হোপফুলি এটা হেল্প হলো তোমাদের। এভাবে কন্টিনিউ করতে থাকো, লিডার বোর্ড দেখাচ্ছে না, একবারই দেখায়। থ্যাংক ইউ, ভালো থাকো, গুড নাইট। আর কালকে কি হয় দেখা যাক, আপডেট পেয়ে যাবো। চলো টাটা।